আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা মৃত্যুর যন্ত্রণা তৃতীয় পর্বটি আলোচনা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হযরত সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যু যন্ত্রণা দুনিয়া ও আখিরাতের সকল কষ্ট হতে অধিক যাতনাদায়ক। কোনো লোককে যদি কাঁচি দিয়ে কাটা হয়, করাত দিয়ে চিরা হয়, মৃত্যু কষ্ট তার চেয়েও অধিক ভয়াবহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় একটি পানি ভর্তি বাটিতে বারবার হাত ভিজিয়ে মুখমণ্ডল মুছেছেন আর বলেছেন, ইয়া আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আমায় সাহায্য করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত কাআব আহবার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মৌতের কষ্টের কথা আমাকে বলুন। তিনি আরজ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, যেন অসংখ্য বড় বড় কাঁটাযুক্ত একটি গাছের শাখা দেহের মধ্যে প্রবিষ্ট করে দিয়ে সর্বশরীরের শিরায় শিরায় কাঁটাগুলি বিদ্ধ করে সজোরে এ মাথাটি দেহ থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসা হল। এক মানুষ অন্য মানুষের মৌত দেখেও নিজের মৌতের কষ্টের কথা বুঝে ওঠে না। যদি সে চিন্তা করত, তবে কিছু কিছু অনুভব করতে পারত। তার শরীরে জোর জবরদস্তি করে একটি সূচ বিদ্ধ করে দিলে সে কত কষ্ট অনুভব করে। তার দেহের কোনো অংশ আগুনে ঠেসে ধরলে কেমন মনে হবে? সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত হবে। তাকে জীবিত অবস্থায় এক একটি অঙ্গ একের পর এক কেটে নিলে কেমন যাতনা মনে হবে? মৌতের সময় যখন তার সমস্ত দেহ ও আত্মা ধরে টান দিবে, তখন তার কি অবস্থা হবে? দেহের সকল অংশ হতে রূহকে ছিঁড়ে ছিঁড়ে পৃথক করা হবে। অসহ্য যন্ত্রণায় চিৎকার ক্রন্দনের শক্তিও হারিয়ে ফেলবে। তবে শক্তিশালী দেহ হলে জান কান্দানের সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস ও দেহের কম্পন দেখে নিকটবর্তী লোকের নজরে কিছু কষ্ট ধরা পড়বে। রূহকে প্রথমে পায়ের দিক থেকে উপরের দিকে টেনে মুখ থেকে বের করা হয়, সেজন্য পায়ের দিক থেকে শীতল হয়ে আসে। রূহ গলদেশে আসলে চোখের আলো ঝাপসা হয়ে যায়। দেহের প্রতিটি অঙ্গ ছেদন করার কষ্ট অনুভব হয়।